তবে বাচ্চার মার মানসিক একটা দেখি বাচ্চা দুইটা একটানো মানে মাথা যাওয়া হাত দুইটা একটানো করে রয়েছে। ওনার ভাইয়ের বাসা আমাদের পাশেই আছে, ওনার নিজেদের বাড়ি আছে এখানে, তো ওখান থেকে ওনারা আসা যাওয়া করতে। আগে নাকি ওনার ভাইয়ের বাসাই ছিল। সিসিটিভিতে যেটা দেখতে পেলাম আর কি, যে প্রথমত 3টার দিকে ওনার হাজব্যান্ড বের হয়ে যায়, তার 30-40 মিনিট পর ওনার বড় মেয়ে বের হয়ে ওনার চাচার বাসায় যায়। তারপরে দেখেছি যে বাচ্চার মা বের হয়েছিল, বের হয়ে আবার 1 মিনিট পরেই রুমে ঢুকেছে। ঢুকার পর 30 থেকে 35 মিনিট পর উনি ওখান থেকে বের হয়ে ওনার দেবরের বাসায় যায় বলে মারা হয়েছে। এতটুকুই পরবর্তীতে চিল্লাচিল্লিতে আমরা বিষয়টা জানতে পারি। বড় মেয়ের 10-11 বছর বয়স, আর যে দুজন মারা গেছে, একজন হয়তো 6, আরেকজন 3 কি 4, 3-3.5 বছর বয়স ছেলে, যেটা ছোট ছেলে। না না, স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া বিবাদ নাই। তবে বাচ্চার মার মানসিক একটা রোগ আছে। তার জামাই বলছে এটা একটা আর্থ্রা একটা রোগ আছে, চিকিৎসা চলতেছে। না না, তারা স্বামী স্ত্রীর মধ্যে কোনো কলহ আমরা দেখি নাই, কিন্তু স্বামী অত্যন্ত চেষ্টা করতেছে, ওনার চিকিৎসা করতেছে। দেখি বাচ্চা দুইটা একটানো মানে মাথা যাওয়া হাত দুইটা একটানো করে রয়েছে। এই সময় তার চাচারা মানুষ আগে ঢুকছে, পরে আমরা এটা কেউ বলে নাই। ওই মহিলাদের বাইরে গেছে এমন কথা বলে নাই যে আমার ঘরটা দুর্ঘটনা করছে। আবার বাইরে থেকে গেলে যে ঢুকছে তাও বলে নাই। পরে বড় মাইয়াটা কইছে, আমি কি সমস্যা, এটা তো মানুষ কেন কয় আমরা বাসায় মার্ডার হয়ে গেছি। তখনই আমি পাশে দৌড় দিছি, দৌড় দিয়ে তাদের সাথে গেছি।